স্টোড মিয়ার লাইট আনফরচুনেটলি ল্যাপটপ ডিসকানেক্ট হয়েছিল। আমি পছন্দ আসছিলাম, আমি করাই না। মাস্কুলিনে আমি একটা হোয়াট ইজ এ ডিয়ার টিস, হ্যাঁ, তাহলে মাস্কুলিন এটাকে আইন না, আইন থেকে আইন গুটার, হ্যাঁ, আইন গুটার। আইন গুটার টিস, হ্যাঁ, একটি ভালো টেবিল, হ্যাঁ। টিস বানানটা একটু কারেকশন দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গুটার টিস না, দেখেন এখানে মাঝখানে দিয়ে আছে আইন না, আইন গুট আরে, এখানে শুধুমাত্র আর্টিকেল কিন্তু চেঞ্জ হয় না, এই জন্য গুট আরে লাস্ট ইয়ার হয়েছে। আচ্ছা, বিস্তারিত আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ডাচটাও কিন্তু আইনি, হ্যাঁ। আমি যদি বলি যে একটি ভালো মোবাইল, তাহলে কি হবে? আইন গুটেস হ্যান্ডি হান্ডি। নয়টমের ক্ষেত্রে এসটা যোগ হয়, আর মাসেলের ক্ষেত্রে আরটা যোগ হয়, ইয়ার আর ইয়ে। বিভিন্ন ক্ষেত্রে যদি বলি একটি ভালো কাপ বা একটি ভালো বোতল। দি আইনে আইনে আইন কি আইনে গুটে গুটে ফ্লাশে। এক্স্যাক্টলি, আইনে, আইনে গুটে ফ্লাশে। আইনে গুটে প্লাসে, ভালো বোতল। ওভারঅল যদি বলতে বলি একটি ভালো বুক আর একটি ভালো বই। এখানে তো প্লুরালে আইন বা মানে হ্যাঁ ইনভেস্টেড হ্যাঁ আর্টিকেল ইউজ হবে না। হ্যাঁ, বলে রলে তাহলে এটা, যদি বলি ভালো বই তাহলে ভালো বইগুলো। গুটে বৈশা। এক্স্যাক্টলি, হ্যাঁ, গুটে, গুটে বুসার। এটা ছিল নমিনেটিভের ক্ষেত্রে, নমিনেটিভের যে চেঞ্জটা, আমরা অ্যাকুজেটিভ নিয়ে দেখবো। অ্যাকুজেটিভ কি আইন থেকে আইনের হয়ে যায় না? তাহলে যদি বলি যে একটি ভালো কলম, জি, আইনেন আইন হবে। যদি বলি একটি ভালো কলমকে বলবেন কি, তাহলে কি দিতে পারি? আইনেন গুটেন স্টিফট। আইনেন গুটেন এক্স্যাক্টলি, আইনেন গুটেন। দেখেন, যেখানে নট অনলি অ্যাকুজেটিভ, অ্যাকুজেটিভ ডাটিভ যেখানে যান, যেখানে আর্টিকেলের চেঞ্জ ওইখানেই অ্যাডজেক্টিভের শেষে ইয়েন আছে, হ্যাঁ। এই দেখেন এটা এখানে কিন্তু আইনে আর্টিকেলের চেঞ্জ আছে জন্য আইনেন, হ্যাঁ, গুটেন, হ্যাঁ, আইনেন গুটেন, স্টিভ। গুটেন স্ট্রিট। অ্যাকুজেটিভ এটা রয়েছে যদি বলি একটি আহ, উম, আহ, একটি ভালো বই। আইন গুটেস আইন গুটেন বুশার বৈশা। বা বুখার। বুক বুক হবে, বুক হ্যাঁ, বুসান না, এটা নয় টু, হ্যাঁ, আইন। ও সরি সরি, বুক হবে, এটা তো নয় জন। আমার ভুল হয়েছে। প্লুরাল হলে তখন হতো এটা। বলে একটি, একটি ভালো কাপ। টাসে দি আইনে টাসে আইনে গুটে টাসে। আহ, হ্যাঁ আইনে গুটে টাসে।
আসে না। আচ্ছা, ভালো কলমগুলো। গুটে 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 স্টিফটে। কি বলে না, স্টিফের প্লুরাল স্টিফটে না। আচ্ছা, এখন আমরা ডাটিভে আসি। এখান থেকে আইনেম না। হুম, আইনেম। হুম। ডাটিভে যদি বলি, না, একটি ভালো ল্যাপটপ। বলেন। এখানে গুটেম হবে না, বাট এটা গুটেন, এটা কি হবে এটা খেয়াল নেই ভাই। Einem guten Laptop. এক্স্যাক্টলি। গুটেম হবে। Guten. Ian. গুডেন, হ্যাঁ, ডিয়ার ল্যাপটপ না। আচ্ছা আচ্ছা। জি ভাই, আমি এটাই বলতেছিলাম যে গুটেম হবে না, গুটেন হবে মেবি। এক্স্যাক্টলি, ল্যাপটপটা মাস্কুলিন যে। জি জি জি। মানে হাটিবে তো মানে গুটেম লাস্টে এম হওয়ার কথা ছিল, বাট এখানে এন হয়েছে। আমি হ্যাঁ, এটাই এই পয়েন্টটাই ধরছিলাম। যদি বলি একটি ভালো কম্পিউটার। এটা যদি কম্পিউটার। কম্পিউটার মেবি মাস্কুলিনই, হ্যাঁ। কম্পিউটারের আর্টিকেল তো দেয়ার। হ্যাঁ, মাস্কুলিন। তাইলে আইনেম। আই নেম গুটেন কম্পিউটার, বাট নয়ট্রামে তো অন্য কিছু দিতে হবে, যেমন হ্যান্ডি দিতে পারেন। দাঁড়ান, হ্যান্ডি তো ওকে, একটি ভালো ফোন বা গুটেনই বা হবে, বা গুটেন। একটি ভালো বাচ্চা, কিন্ডার, ডাস কিন্ডার না, তাহলে আইনেম। কিন্ড, হ্যাঁ, এটা দা যেহেতু। স্কিন্ডার তো হবে না, দা স্কিন্ড হয়, স্কিন্ডার তো প্লুরাল। হ্যাঁ, কিন্ড। আই নেম গুটেন কিন্ডার, মানে কিন্ড। হ্যাঁ, স্কিন্ড হবে। আইনেম হু। গুটেম হবে না গুটেন হবে? না না, সরি, গুড না। Guten হবে। আচ্ছা, Guten. আচ্ছা, কিন্ডারের কি, কিন্ডারের, ঠিক আছে। কিন্ডের হচ্ছে দাস, আর কিন্ডের ঠিক হচ্ছে আছে, প্লুরাল স্কিন্ডার ফর্ম হলো হচ্ছে কিন্ডার। প্লুরাল, প্লুরাল হলে হবে দি, আর কিন্ড হচ্ছে দাস। ঠিক আছে, গুটেন, আইনেম গুটেন। আচ্ছা, যদি বলি একটি ভালো প্যান, হোজে, হ্যাঁ, প্যান্ট হচ্ছে হোজে। তাহলে আয়নার গুটেন হোজে। হোজে, হোজের আর্টিকেল কি দি, ফেমিনিন এটা? হ্যাঁ, লাস্টে ইয়ে হইলে তো ঠিক। এই আরব ভাই দেখি আয়া পড়ছে। আচ্ছা যাই হোক। আচ্ছা, প্লুরাল আর একটা ডান কোনটা প্লুরাল দেখি। উম, আপনার কথা খুব আস্তে শোনা যায়। আচ্ছা, আস্তে শোনা যায়, এবার শোনা যায় ক্লিয়ার? একটু জোরে শোনা যাচ্ছে। এবারে ক্লিয়ার শুনতে পান না? হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে
একটি ভালো ব্যাগ, মানে মানে ভালো ব্যাগ, নট অনলি একটি, যদি বলি ভালো ব্যাগ, তাহলে কি ইম্পর্টেন্ট? প্লুরালে কি হবে এটা? এটা আসে, ব্যাগগুলো। টাসেন, হ্যাঁ, তা আসে। টাসেন, হ্যাঁ, আসেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা, এন হ্যাঁ। এক কথা আমি জাস্ট এটা বুঝাতে যাচ্ছি যে যেখানে আপনি আর্টিকেলের চেঞ্জ আছে সেখানে আপনি আডজেক্টিভের শেষে, আডজেক্টিভের চেঞ্জ, আডজেক্টিভের ইএন দেখেন, এটা দেখেন, যা ডিআর থেকে আইন ছিল আইনি, এটা যে ইয়ার, হ্যাঁ, গুটার, এটা আইনিস আছে, আর্টিকেলের নো সেন্স, জাস্ট এস বস, হ্যাঁ। আর এগুলো তো যেমন আছে যেমন, হ্যাঁ, আইনে গুটে ফ্লাশে গুটে পুষার। আর যখনই দেখেন এই যে আকুজেটিভ ডাটিভের ক্ষেত্রে দেখেন আর্টিকেল চেঞ্জ, হ্যাঁ, ডিআর থেকে ডেন হয়েছে, তার মানে আইন থেকে আইনেন, হ্যাঁ, আইনেন হইলে গুটেন, গুটেন। এটা আবার দেখেন চেঞ্জ হয় না, আইন গুটেস বুক, হ্যাঁ, এমন সেম আছে। আর ডাটিভের ক্ষেত্রে দেখেন সবগুলা, হ্যাঁ, ডিআর থেকে ডেম হয়েছে, আইন থেকে আইনেম, যেহেতু আইনেম, যেহেতু আর্টিকেলের চেঞ্জ হয়েছে, সো আডজেক্টিভের চেঞ্জ হয়, হ্যাঁ, আইনেম গুটেন, মাস্কুলিনে দেখেন নয়ট্রুমে, নয়ট্রুমে সেম দেখেন, যেহেতু আর্টিকেল চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আইন থেকে আইনেম হয়েছে বা আইন থেকে আইনেম হয়েছে, এজন্য অ্যাডজেক্টিভে গুটেন হয়েছে, হ্যাঁ। এটা দেখেন, হ্যাঁ, এটা যেহেতু ডি ছিল, হ্যাঁ, ফেমিনা আর্টিকেল হচ্ছে ডি, আমরা জানি ফেমিনা আর্টিকেল ডি, ডি থেকে যেহেতু ডি আর হয়েছে, আর আইন থেকে আইন আর হয়েছে, আইন, আইন থেকে আইন আর, এই জন্য দেখেন গুটেন, হ্যাঁ, সব এইটা প্লুরালে ডেন হয়েছে, গুটেন টাসেন, যেখানেই আপনি আর্টিকেল চেঞ্জ ওইখানে অ্যাডজেক্টিভের চেঞ্জ। এটা ক্লিয়ার? ক্লিয়ার। এখন আপনি এটা দিয়ে অসংখ্য সেন্টেন্স বানাইতে পারেন, হ্যাঁ। এখন যদি আমি zum Beispiel, এখন যদি আমি বলি আমার একটি ভালো মোবাইল আছে, তাহলে কি বলতে পারবেন না? আমার একটি ভালো মোবাইল আছে। জি, হ্যান্ডির আর্টিকেল হচ্ছে দাস, দাস হ্যান্ডি না? হুম। তাহলে আমরা বলতে পারি আইন গুটেস হ্যান্ডি। এই যে আমি বলছি আমার একটি ভালো মোবাইল আছে, হ্যাঁ, সেন্টেন্সটা সম্পূর্ণ করেন। ও আমার একটি, হুম। হিসাবে, আইন গুটে আইন হ্যান্ডি। হিসাবে আইন গুটেস হ্যান্ডি। এই সেন্টেন্সটা কি বুঝতে পারছেন? কারো কনফিউশন আছে সেন্টেন্স নিয়ে? আমার একটি ভালো মোবাইল আছে। এখন যদি আমি বলি যে আমার একটি ভালো ল্যাপটপ আছে, তাইলে Habe einen guten হ্যাঁ, Laptop. সেন্টেন্সটা সম্পূর্ণ করেন। আমার একটি ভালো ল্যাপটপ আছে। Ich habe einen guten Laptop. এক্স্যাক্টলি। গুটেন না? হ্যাঁ, guten. ক্লিয়ার? এই সেন্টেন্স গুলা নিয়ে বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ। যদি বলি আমার একটি বোতল আছে, আমার একটি ভালো বোতল আছে। Ich habe eine gute Flasche. আইনে Gute Flasche. গোটে ফ্লাশ, হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি বলি আমার কলম গুলো আছে, বা আমার অনেক কলম আছে বা কলম গুলো আছে। Ich habe viele gute Stift. গোটে স্টিপটে না, যেহেতু কলম Ja. ফুলবেল। যাই হোক, এই আডজেক্টিভ নাক দিয়ে মুন বেস্টিমটা আর্টিকেল, এটা নিয়ে কি ক্লিয়ার আপনারা?
আচ্ছা, বলবেন। যদি বলি আমার একটি ভালো শার্ট আছে। Ich habe ich habe ein gutes কি বলে হেমড। হ্যান্ড হচ্ছে ডিয়ার হ্যান্ড, হ্যাঁ, মাস্কুলিন। ও, আমার গুটেন ভুল হ্যাম। হয়েছে। হ্যান্ড। এবার বলেন আমার একটি ভালো শার্ট আছে। Ich Ich habe habe einen gut বলেন। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই বলতে পারেন। Ich habe einen guten Hemd। সবাই গুড হ্যান্ড, এক্স্যাক্টলি। আচ্ছা, বলি আমার একটি ভালো জুতা আছে। শুই, হ্যাঁ, ডি শুই, হ্যাঁ। Die Schuhe। Ich habe eine gute Schuhe। আচ্ছা, বুঝতে পারছি। তা এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? অ্যাডজেক্টিভ নাকডেম উনবিশিষ্টটার আর্টিকেল। ভাইয়া হেমডের আর্টিকেল তো দাস হবে, আমি মাত্র গুগল থেকে দেখলাম ভাইয়া। হিন্দি আর্টিকেলটা আসা হবে না? জি ভাইয়া। হুম, ঠিক আছে, হতে পারে। স্টুডেন্ট লাইক তো ভুলে গেছে হয়তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। যাই হোক, এই অ্যাডজেক্টিভ নাকডেম উনবিশিষ্ট আর্টিকেল, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা প্রশ্ন আছে? কেন এটা হলো, কেন ওটা হলো, এমন কোনো প্রশ্ন আছে? না। রেসপন্স করবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমি পরেরটা যাবো, হ্যাঁ। জি ভাই, পরেরটা যান। আচ্ছা, এটা কিন্তু আমি জাস্ট এখানে অ্যাডজেক্টিভ কোন গুলো এগুলো তো বুঝেন আপনারা, যে দোষ গুণ বোঝায়। আমি গুড দিয়ে বুঝাইছি, এছাড়া মনে হয় যে শোন হতে পারে, সুন্দর সুন্দর না। আচ্ছা, বিকান্তে বা যে পজিটিভ যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে সেম রুল প্রযোজ্য না। আচ্ছা, আমি মানে অ্যাডজেক্টিভ গুলা যেগুলা। হ্যাঁ হ্যাঁ, সেটাই অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ আর কি বোঝায়, এটাই বললাম, আপনারা যথেষ্ট বুঝেন। এখন আমি, আচ্ছা, বইতে দেখিয়েছি। এটাতে তো ভাইয়া ডাটিভের ক্ষেত্রে সবগুলোতে অ্যাডজেক্টিভের সাথে এন যুক্ত হচ্ছে। আর নমিনেটিভ এবং অ্যাকুজাটিভের ক্ষেত্রে হচ্ছে, আর নমিনেটিভে মাস্কুলিনের ক্ষেত্রে এ আর যুক্ত হচ্ছে, অ্যাকুজাটিভের ক্ষেত্রে এ এন যুক্ত হচ্ছে। আর নয়ট্রমের ক্ষেত্রে হচ্ছে এ এস এস যুক্ত হচ্ছে। আর প্লুরাল এবং হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে ই এ যুক্ত হচ্ছে লাস্টে। আপনি, হ্যাঁ, মনে রাখতে পারেন, আপনি যেভাবে সুবিধা মনে রাখতে পারেন, কাইন্ড প্রবলেম। তো এটা কি দেখেন, বুঝতে পারছেন না? এর পরবর্তী আপনাদের গ্রাম আছে, বিহার দেন না, আমরা এখন এটা নিয়ে কাজ করবো। হুম?
বিয়ার দেন, বিয়ার দেন মানে টু বিকাম, হ্যাঁ, হওয়া। ওকে, ভার কনজুগেশন দিকে আসবো, বিয়ার দেন দাঁড়ান। বিয়ার দেনের ভার কনজুগেশন কি? পার্সোনাল প্রোনাউন ইজ, টু, বিয়ার দেনের ভার কনজুগেশন কি সেক্ষেত্রে? ইজ বিয়ার দেন, টু বিয়ার্স, আচ্ছা দেখেন, বিয়ার দিনের ভার কনজুগেশন বিয়ার দিন টু বিকাম, হ্যাঁ, হওয়া। ইজ থাকলে বিয়ার দে, ডু থাকলে বিয়ার্স, ইয়ারএস থাকলে বিয়ার্ড, বিয়ার থাকলে বিয়ার দেন, ইয়ার থাকলে বিয়ার্ডেড, থাকলে বিয়ার দেন।
আর এটার প্যাটারোটিম ফর্ম যেটা ছিল বুড় দে স্টেন, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্স ফর্ম। ওইটা মনে হয় হবে না, আপনি আচ্ছা আচ্ছা, আলাদাভাবে হ্যাঁ লিখবেন। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি, প্রয়োজন নেই। আচ্ছা দেখেন, বইতে জাস্ট প্রেজেন্স নিয়ে আলোচনা, দেন ইস থাকলে বিহার দে, আর কনজাংশন তাহলে বিহার দে মানে কি বলছিলাম, টু বিকাম না হওয়া। এখন যদি বলি যে এটা হচ্ছে স্পেসিফিক ভাবে, হ্যাঁ, যদি ধরেন যে আমি যদি বলি ইস গেহে না, আমি যাচ্ছি যাব, প্রেজেন্স দেয়, এটা ভবিষ্যতে বোঝায়, হ্যাঁ। আর যদি আপনি যদি স্পেসিফিক ভাবে বুঝতে পারেন, বুঝাইতে পারেন যে আমি যাব, হ্যাঁ, আমি যাব, তাহলে ইস বিহার দে, হ্যাঁ, গেহে না। আর বলে যে আমি ডাক্তার হব, হ্যাঁ, আমি ডাক্তার হব, যেমন বাইশপিল, আমি ডাক্তার হইনি কিন্তু আমি ভবিষ্যতে বলছি আমি ডাক্তার হব, হ্যাঁ। Ich werde হ্যাঁ, ইস বিহার দে erst in অ্যারস্টিন, হ্যাঁ, আপনি তো অবশ্যই অ্যারস্টিন। দেখেন এটা, এটা পেশার ক্ষেত্রে, এটা তো আপনারা কমন জানেনই, পেশার ক্ষেত্রে ছেলেদের হলে ডিয়ার আর্টস, আর মেয়েদের হলে ডিয়ার্স, না, ফেমিনিন আর মাস্কুলিন আছে। দেখেন ইস বিয়ার দি আর্টস, আমি ডাক্তার হবো, হ্যাঁ, ইস বিয়ার দি আর্টস, আমি ডাক্তার। আর যদি বলি আমি ইঞ্জিনিয়ার হব, তাইলে হয়নি, বাট আমি প্রত্যাশা, আমার ভবিষ্যতে, হ্যাঁ, ভবিষ্যৎ বোঝাচ্ছে, আর ভবিষ্যতের ক্ষেত্রে বিয়ার দিটা ইউজ করা হয়। ইঞ্জিনিয়ার, এবি ইঞ্জিনিয়ার আছে, not sure। ইঞ্জিনিয়ার তো ই দিয়ে শুরু হবে, ই বলতে আই দিয়ে শুরু হবে, মেবি। আচ্ছা, মোস্ট আমি ভুলে গেছি, সমস্যা নেই। ঠিক আছে না? হ্যাঁ। ওকে দেখেন, ইস বিয়ার দেন ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ। আর কি এটা বোঝা যাচ্ছে যে বিয়ার দেনটা আপনার, আপনি স্পেসিফিক ভাবে, হ্যাঁ, ভবিষ্যতে আমি আপনি হননি, হবে না। যদি আমি বলি যে আমি বিশ্বাস করি করিম অসুস্থ হবে, হ্যাঁ, করিম অসুস্থ না, বাট সে অসুস্থ হবে, হ্যাঁ, এটা জানেন না, ইস ইস গ্লাভ, না, আমি বিশ্বাস করি করিম অসুস্থ হবে না। করিম ভেডেড, কি করিম বিয়ার্ড আছে, কি বলে এটা, ভুলে গেলাম আল্লাহ, অসুস্থ এটা, ট্রাঙ্ক না, টান, মিউডে ফ্রাঙ্কেন। টান। মিউটে মানে তো ইয়ে না, টায়ার। টায়ার, টায়ার্ড, হ্যাঁ। ক্রাঙ্ক হবে। ইস গ্লাউবের পর আমরা দাস কানেক্টরটা ইউজ করতে পারি। হুম হুম, তাও দিতে পারেন, তাহলে Ich ভাবতে glaube, dass লাস্ট Karim nicht krank werden wird. দিতে পারেন। বিয়ার্ড হবে, বিয়ার্ড। লাস্ট কানেক্ট হলে ভার্বটা লাস্টে যাবে, এটা Very. বুঝতে পারছেন না? ইস গ্লাভ, আমি বিষয় করি করিম পেয়ার টাঙে, করিম অসুস্থ হবে, হ্যাঁ। ধরেন যে করিম এখন আহ আপনি দেখে বুঝতে পারেন যে ও খেলাধুলা করছে, বা ওর অলরেডি ওর অসুস্থ একটা ভাব, হ্যাঁ, তার কি আছে, হ্যাঁ, এই তার বৃষ্টিতে ভিজতে এটা মানে সেন্টেন্স মেক করতে হবে। নেট সমস্যা বুঝে আবার বলেন। মানে করিম বৃষ্টিতে ভিজছে, বিশ্বাস করি যে অসুস্থ হবে, একটা
কিছু সেন্টেন্স মেক দেন। এটা এইভাবে হবে না ভাই, ফার্স্টে নাও তো বিলিভ, ইস ফার্স্টে কারিম ভুঁইয়ার আমি না আপনাদের কথাটা ক্লিয়ার বুঝতে গান। পারছি না, আপনারা কি বলতেছেন একটু বলেন আবার। করিম বৃষ্টিতে ভিজছে, যেমন হচ্ছে ইস বলেন, আপনারা ট্রাই করেন, বলেন। বৃষ্টি ডস কি? নাস নাস নাকি, তারপরে তারপরে বলবো যে ইস গ্লাউবে দাস করিম ক্রাঙ্ক বিয়ার্ড হ্যাঁ জাস্ট, নাকি, তাই বল। হ্যাঁ হ্যাঁ, আমি এটা মানে মানে ডাস কানেক্ট করলে কি ভার্বের লাস্টে যাবে না? শুধু ভার্বটা লাস্টে দিয়ে দেবেন না, যে হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো না, আপনি এখানে ডাস কানেক্ট করতে পারেন, ডিজলভ কানেক্ট দিয়ে বলতে পারেন, টস দেম কানেক্ট করে বলতে পারেন, অবল কানেক্ট করবেন, এনি কানেক্টর হ্যাঁ এটা কানেক্ট। এরকম হবে না যে করিম ভিয়ার নাস ইমরিগেন, মানে ভিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে ডাস কানেক্ট করে জন্য কোরিম পেয়ারটা এখানে রাখছি, বুঝতে পারছেন? না ভাইয়া বলতেছে যে কোন বৃষ্টিতে ভিজছে, এটার ইয়ে কি হবে? নেট আসলে আবার যদি বলতেন, হ্যাঁ। আচ্ছা, আপু কি যেন বলতেছে হ্যাঁ, আমি একটু। হচ্ছে মেসেজে লিখছি, মেসেজে দেখেন ভাইয়া। সেন্টেন্সটা কি ঠিক আছে? দেখছি তাই। আচ্ছা, এখানে নাচটা কি, মানে নাচ কি ভার্ব হবে? ভার্ব হলে তো লাস্টে যাওয়ার কথা ছিল, এর জন্য বললাম। না, নাস ভার্ব না, না, এখানে বিয়ারটা ভার্ব হিসাবে নিছে, হ্যাঁ। ভেজা। হ্যাঁ, আচ্ছা নাস তাহলে মানে এরকম ভেজা। ছিল যে করিম বিয়ার্ড ইম রেগেন নাস, এরকম হওয়ার কথা ছিল মেবি, রিয়েলাইজড। কি অ্যাকচুয়ালি বললেন? হ্যাঁ করিম বৃষ্টি, হ্যাঁ। ভেয়ার। আর নাচটা তো শুধু ভিজা, যদি আপনি শুধু ভিজা দেন তাহলে নাচ ইউজ করতে পারেন, আর যদি বৃষ্টিতে ভিজে তাহলে রেগেনটা ইউজ করবেন, হ্যাঁ। বুঝতে পারছেন? তবে ওই মানে রাজিয়া পুজোর সেন্টেন্সটা ইউজ মানে লেখছে, ওইটা কি ঠিক আছে কিনা সেটা বলছিলাম। আমি, হ্যাঁ, আপু লিখছে যে করিম বিয়ার্ড ইম, আচ্ছা কই রাজি আপু লিখছে যে, দাঁড়া দেখছি, করিম বিয়ার্ড নাচ, হ্যাঁ রাজি আপু লিখছে করিম, হ্যাঁ ভিজবে, হ্যাঁ ইম রেগেন, হ্যাঁ করিম না বিয়ার্ড না, ঠিক আছে। রেগেন, হ্যাঁ হ্যাঁ, রেগেন ইউজ করে, রেগেনটা তো বৃষ্টি, হ্যাঁ। ওকে, দাস ইস্ট্রি। আপনার কি মনে হয় যে কোনো এনি কানেক্টর, হ্যাঁ ইউজ করবা, এনি কিছু, হ্যাঁ যেটা আর কি বিয়ার্ড। তাহলে কি ভাই দুই ভাবেই বলা যেতে পারে? মানে নাচটাকে আমরা যেখানেই দিই না কেন, লাস্টেও দিতে পারি বা ভার্বের পরেও দিতে পারি। আপনি প্রথমে সাবজেক্ট ঠিক রাখবেন, তারপর ভার্ব কনজুগেশন ঠিক রাখবেন, তারপর আপনি নাচটা রেগেন দিলে ইমরেগেন নাচ ওকে দিবেন, বা নাচ ইমরেগেন, হ্যাঁ দেন সমস্যা নেই। হুম। কিন্তু প্রথমত আপনি সাবজেক্ট আর এই ভার্বটা ঠিক রাখবেন না, তারপরে অবজেক্টের সময় আপনি ওটাই দিয়েন, সমস্যা নেই। ক্লিয়ার? ভাইয়া লাস্টে হচ্ছে আমি একটা সেন্টেন্স লিখছি, ওইটা একটু দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ, ইস করিম বিয়ার্ড ইমরেগেন নাচ, হ্যাঁ ইস গ্লাউবে ডাস এয়ার ক্রাং বিয়ার্ড, হ্যাঁ ডাস কানেক্ট করছে ভার্ব লাস্টে, হ্যাঁ বুঝছেন? থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, তাহলে এখন পড়াই আগে আমরা। ওকে। যে এই ছিল আপনাদের বিয়ারদের নিয়ে, এটা ছিল বিয়ার দিনের টু বিকাম, হয় এটা ভবিষ্যৎ স্পেসিফিক ভবিষ্যৎ পদ্ধতি আমরা ইউজ করতে পারি। আমরা এখন
এগুলো তো মিছিল আডেক্টিভ না একদম ইনভেস্টিভটার প্রেজেন্সিটা দোষী। এবার আমরা পরের ক্যাপিটালে না, পরের ক্যাপিটালে গ্রামারটা একটু রিভিশন দেবো। দেখেন ইনডাইরেক্ট প্যাকেজ আসছে না, ইনডাইরেক্ট প্যাকেজ আসছে। আচ্ছা, এটা আমরা এটা আবার রিসেন্টলি আলোচনা আছে আপনাদের সাথে, আমরা ইনডাইরেক্ট প্যাকেজ নিয়ে আলোচনা করছি, বলছিলাম যে ইনডাইরেক্ট প্যাকেজ না এটা করতে গেলে আমাদের প্রথমে কি প্রিফাগেটার প্রয়োজন না হয় না? প্রিফাগেটার প্রয়োজন হয়, ইনডাইরেক্ট প্যাকেজে আমার প্রিফাগেটার প্রয়োজন হয়। প্রিফাগে কি কাইন্ড ইংলিশে ডাব্লিউএস কোশ্চেনের মতো, মনে আছে আপনাদের? ফরেনসিক মিশ জি ভাই। আচ্ছা, বলছিলাম যে ইনডাইরেক্ট প্যাকেজে দিলে প্রিফাগেটার প্রয়োজন হয় না, প্রিফাগে কি ইনডাইরেক্ট প্যাকেজারসে করে দিলে আমার প্রিফাগে প্রয়োজন, প্রিফাগে গুলা কি একটু বলবেন? এ হয়েছে। হুম। দেখি কই তো আমি মুখটা এরম করি শান্ত ইসলাম ভাই। ভাই। গো ভাস বান। একজন একজন চ্যাটে লিখছেন লিখছেন গো ভাস বানানো হতে পারে, বি হতে পারে, বেলসে হতে পারে, বয়ার হতে পারে, বহিন আর কি, যেগুলো আর কি মনে করেন
ডাবল ডাব্লিউ দিয়ে শুরু, হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রিফাগ, হ্যাঁ, ডাব্লিউ এস কোশ্চেন, হ্যাঁ। এটার স্ট্রাকচার কি? প্রিফাগে প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। 22 ফিল করবে। আমি যদি বলতে আমি একটা দেখেন, বলতে বলে আপনি কোথায় পাস করেন, হ্যাঁ, বো বোনেন জি না, সবগুলো যদি প্রিফারেন্স ইন্টারগ্রেটিভ চিহ্ন হবে, হ্যাঁ, বো বোনেন যে আপনি কোথায় বাস করেন। আমরা ভাস দিয়ে যদি বলি, ভাস দিয়ে আপনারা বললেন কেউ? বাস ইজ দাস। পাঁচ হাজার ওকে, রেসপন্স করবেন, ভালো লাগবে, যে কোনো কিছু হতে পারে। বাস, এটা তো আমি আগের ক্লাসটা বুঝাই, জাস্ট এটা রিভিশন ক্লাস, হ্যাঁ, আপনারাই বলবেন সব। বাস ইজ ডাস, হ্যাঁ, তারপরে বান দিয়ে বলেন কেউ? ভান কম জি, বান কমেন জি আন। কম জি দিয়েও তো করতে পারি, মানে আমি যদি এর জিএস এর জিটা ধরি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারেন, ওয়াই নট, কেন না। বান- হুম। তারপরে অন্য কেউ বি দিয়ে বলবেন। Wie heißt du? হ্যাঁ, ভি হাইসেন জি। অবশ্যই। হাইসেন, বি দিয়ে কি আর কোনো সেন্টেন্স হয় বি দিয়ে? ভি ফিএলএ কস্টেড দাস। হ্যাঁ, এটা বি ফেলে কস্টেজ ডাল, হ্যাঁ, এটার দাম কত, হ্যাঁ, কস্টেড, হ্যাঁ, আপনি জানেন। তারপরে আর একটা, আমি এটা কমন একটা সেন্টেন্স আসতে পারি, হ্যাঁ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, হ্যাঁ। বিটা কিভাবে না, এটা বলেন দেখি কেউ। ভি হিলফে ইস ডিয়া। না, এটা মোরাল ভাবে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, হ্যাঁ, পারি, এটা মোরাল ভার্ব ও, না। তাহলে হচ্ছে ভি কান ইস ইস ডিয়া হেলফেন। বিকানিস ডিয়ার, আমি ডিয়ার, হ্যাঁ হয় তোমাকে, আমি বলছি আপনাকে, আপনাকে একটু ফর্মালি বলেন বিকানিস। আপনাকে তাহলে ইহিনেন হবে। এক্স্যাক্টলি, এটাই শুনতে চাচ্ছিলাম। তাহলে তো ডিয়ার দিতে পারেন, সমস্যা নাই, এটা যেভাবে আপনি ইউজ করতেন। সেন্টেন্সটা অনেক কমন, হ্যাঁ, এটা অনেক সময় মানে বেশি ইউজ হয়। বিকানিস, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি। কারোর মাথায় যদি আরো কোনো সেন্টেন্সে বলবেন, যে যেটা বলবেন এটা গ্রান্টেড, সমস্যা নেই, গ্রহণযোগ্য। বি দিয়ে বলছি না, তারপরে এবার বেলসে দিয়ে, বেলসে দিয়ে কারোর মাথায় কিছু আসে, বেলসে। ভেলসে নেম নেহমেন জি। ভেলসে নেহমেন জি। আপনি কোনটা নিতে চান আর কি, এরকম। বা ভেলসে ভোল্টেন জি নেহমেন। হুম, নিতে পারেন। যদি বলে বেলসের পর এটা, আচ্ছা আমি যদি বলি, আমি আপনি কোন খেলাটি, হ্যাঁ, সবচেয়ে বেশি পছন্দ করেন। ভেলসে স্পিল না, ভেলসে আহ, কি বলে, মগেন জি। ভেলসে মগেন জি স্পিলেন। মগেন, আমি বলছি আপনি কোন খেলাটি, হ্যাঁ, সবচেয়ে বেশি পছন্দ করেন, হ্যাঁ।
তাহলে হচ্ছে ভেলসে স্পোর্ট এরকম করে দিয়ে হবে নাকি, বা হ্যাঁ ভেলসে স্পিল। পছন্দ তো মগেন না, এর জন্য আমি মগেন ভার্বটা ইউজ করছি। তো লিবেনও ইউজ করা যায় যদি আমি মডেল ভার্ব না ইউজ করি। হ্যাঁ যেমন আহ বলে যে ভেলসে, ভেলসে স্পোর্ট বা হচ্ছে ভেলসে স্পিল, ভেলসে স্পিল লিবে লিবেনজি, এরকম মতো হয় তাই না? না এরকম না। না, মর্গেন দিলে তো ভালো হয়। হুম, যদি আমি বল তো প্রথমে মগেন দিয়েই করছিলাম। আচ্ছা যদি বলে যে কোন খেলাটি আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? Welche Spiel morgen Sie am meisten? স্পোর্ট দিও না, স্পোর্ট, হ্যাঁ স্পোর্ট দেন। Sport. Welches স্পোর্ট। Sport morgen Sie am meisten? হুম হুম। আম সবচেয়ে মাইস বেশি পছন্দ করেন কোন আম মাইস খেলা? আম বেস্ট না, বেস্টেন দিবা না, সুপারলেটিভ আম বেস্ট না। মোস্ট মাইস্টেন হবে না, কারণ হচ্ছে এখানে মোস্টলি তো ইউজ করা হয় এখানে, মানে বেশি বোঝাচ্ছে, বেশি বোঝানোর ক্ষেত্রে হুম। ও, কোনটা ইউজ besten. বেস্ট? Am besten. বেলস স্পোর্ট আপনি মানে টিয়ার আম বেস্ট না সুপার। আচ্ছা তারপরে বেলস বয়ার দিয়ে বলবেন। Woher kommen Sie? হুম। বহেন। কোথায় আমি বহিন können wir die Party কোথায় পার্টিটি করতে পারি, বহিন können wir die পার্টি আমরা কোথায় পার্টিটি করতে পারি। আচ্ছা এবার দেখেন, এগুলো ছিল নর্মালি, হ্যাঁ ব্রেক থাকে, হ্যাঁ ডাব্লিউ এক্সপ্রেশন, হ্যাঁ। আচ্ছা এই প্রত্যেকটার উত্তরকে আমরা ইয়া নাইন দিয়ে উত্তর দিতে পারি বলেন। আমি যেমন ধরেন যে না, এটা ইয়া নাইন না তো। হ্যাঁ হ্যাঁ যদি বলে যে বউ বোন আপনি কোথায় বাস করেন, হ্যাঁ আমি বলি ইয়া বা নাইন, এটা কোনোটারই, এটা এইগুলার উত্তর কোনোটারই ইয়া নাইন দিয়ে দেওয়া যায় না, এটা সম্পূর্ণ উত্তর দিতে হয়। এখন আসেন ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ফ্র্যাগে যাচ্ছে। ইনডাইরেক্ট ফ্র্যাগে এটা কি বলছিলাম এটা? সেই সেম সেন্টেন্সটাই এখানে আসেন। আচ্ছা, দেখেন এই যে আমি প্রথমে এই ব্রিফ আগে এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে আমি চিন্তা করছি বউ বোনেন যে, হ্যাঁ আপনি কোথায় বাস করেন, হ্যাঁ। আর এটা হাউস বলতে পারেন যে
আচ্ছা, আমি জানতে চাই, হ্যাঁ আমি জানতে চাই আপনি কোথায় বাস করেন, হ্যাঁ দিন ডাইরেক্ট দিন। আছেন আপনারা? ধরেন যে আপনি আপনার ফ্রেন্ডে জিজ্ঞেস করছেন, হ্যাঁ বউ বোনেন যে বা কাউকে জিজ্ঞেস আপনি কোথায় বাস করেন, হ্যাঁ ধরেন আপনি এটা জানেন না, আমরা ইনডাইরেক্ট ফেকে দিতে পারেন। আপনি বলতে হাউস সার্চ নিতে পারেন ইস বাইস নিস্ট, হ্যাঁ আমি জানি না, ইস ভাই। হ্যাঁ, বউ জীবন। দেখেন, এটা দেখেন এই সেন্টেন্সটা দেখেন, ইস বাইস নিস্ট আমি জানি না, বউ জি বোনেন, হ্যাঁ আপনি কোথায় বাস করেন, হ্যাঁ ব্রেফ আগে এটা দেখেন হাউস সার্চ, ব্রেফ আগে তারপর সাবজেক্ট নিচে, তারপরে ভার্বটা লাস্টে চলে গেছে না। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা দেখেন, এই প্রেফাগারের হাউস সার্চ, এই প্রেফাগারের ইনডাইরেক্ট ফাগে সার্চ করবেন। ধরেন যে আপনি কারো কাছে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বাসিস ডাস এটা কি, হ্যাঁ হতে পারে কোনো দোকানদার কোনো বন্ধু কারো কাছে জিজ্ঞাসা করছেন বাসিস ডাস, হ্যাঁ এটা কি, হাউস সার্চ নিয়ে এটা ইনডাইরেক্ট ফাগে সার্চ করতে পারবেন। জি, মানে আমি জানতে চাই ইস মোস্ট ভিশন ভাস দাস ইস্ট। ইস ইস মোস্ট ভিশন মিষ্ট মিষ্ট। তারপরে ভাস দাস ইস্ট। Okay, সবাই কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারেন এগুলা? মানে এটা ইনডিরেক্ট ফ্রাগে, মানে ইনডিরেক্ট কোয়েশ্চেন এটা। এক্স্যাক্টলি, হ্যাঁ ইনডাইরেক্ট, হ্যাঁ প্রেফাগেটের আমরা ইনডাইরেক্ট, এটা হাউসের সাথে ইনডাইরেক্ট করলাম, হ্যাঁ যখন প্রেফাগে করবো তখন ইন্টারোগেটিভ চিহ্নটা লাস্টে থাকে, হ্যাঁ আর যখন আমি ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ চিহ্নটা আমার থাকতেছে না, এটাই পার্থক্য। ওই দিছেনের পরে ডটটা দিছেন কারণ এটা ফার্স্টে হাউজার্স বানায় দিচ্ছেন, পরেরটা নেবেন জাস্ট। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা দিয়ে কেউ বলবেন যে কোনো একটা আপনি ইচ্ছা মতন হাউস সার্চ দেন না, যারা মানে এটা সুইটেবল, মানে যেটা সাথে আর কি চাই এটা সুইটেবল হাউস সার্চ নিয়ে তারপর এটা জাস্ট ইনডাইরেক্ট করে দেন। Ich möchte wissen, woher Sie kommen. এটা নিতে পারেন। আচ্ছা, বারবার ইস মোস্ট বেশন না ইউজ করি, অন্য একটা হাউস সার্চ ইউজ করে বলতে পারেন যে ইস গ্লাউবে অর্ডার ইস বাইস নিস্ট ইস বিন নিস দিশার, হ্যাঁ বা ইস মোস্ট জ্ঞান বেসেন, যে কোনো হাউস সার্চ ইউজ করে বলেন। ধরেন যে আপনি আপনার, আমি শর্ট করে দিই, আপনার Ich আচ্ছা weiß আহ nicht, ধরেন যে আপনার ich weiß nicht, wohin wir die Party machen können. এক্স্যাক্টলি, ধরেন যে আপনারা স্কুলের বন্ধুরা, তারপর এটা স্কুলের বন্ধুরা মিলে কথা বলছেন। könnten Sie bitte mir sagen
Wo das Party anfangen? Wann das Party anfangen? হ্যাঁ, এটা যে যখন কন্টেন্টটা ইউজ করবেন, হ্যাঁ, তখন এটা এই ইনডাইরেক্ট ফ্রাগেন্সার্সের এটা প্রশ্ন করতেছেন লাস্টে যেহেতু আপনি ভার্ব দিয়ে শুরু করতেছেন, ঠিক আছে। আর তার আগে কে যেন বলছিলেন যে বহিন কোনের বিয়াতে পার্টি মাখেন। জানি ইডি, মানে আপনার কি কোনো ধারণা আছে? vorhin wir die Party machen können, এভাবে হয় না? হুম হুম, অবশ্যই হয়, কেন হবে না। মানে ধরেন যে আপনি বন্ধু বান্ধবের সাথে গল্প করতেছেন, আপনি জানেন না যে পার্টিটা কোথায় করতে পারে না, হুম। এখন আপনি জিজ্ঞেস করতে আই পারেন। থিঙ্ক এখানে ইডিটা ইউজ করাটা কেমন সুইটেবল হয় না হ্যাঁ হ্যাঁ ভাই। আমার কাছে মানে এই সেন্টেন্সে ইডি মানে আইডিয়াটা যেটা ইডিটা ইউজ করাটা কেমন যেন হয়ে যায়, তাই বললাম আর কি। এদিকে আইডিয়া, হ্যাঁ ও, হ্যাঁ আর ধরেন যে আমরা জানি না, হ্যাঁ আমরা জানি না, হ্যাঁ আমরা পার্টি, আচ্ছা আমরা জানি তো, হ্যাঁ আমরা কোথায় পার্টি করতে পারি, হ্যাঁ। না, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে হবে, মানে আপনার কি কোনো ধারণা আছে কিনা, যেহেতু পার্টি পার্টি কোথায় করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, পার্টি করার কথা যেহেতু উল্লেখ আছে, সেক্ষেত্রে বললাম। অবশ্যই, বা হ্যাঁ। এভাবে বলা যায়, কোন জিমিয়া জাগেন, আপনি কি বলতে পারেন, এটা বলা যায়। হুম হুম হুম, অবশ্যই, কেন নয়। যদি আপনি একটু পোলাইটলি, হ্যাঁ এটা তো জাস্ট আমি দেখেন এইগুলো কিন্তু করছেন নর্মালি, হ্যাঁ নর্মালি, হ্যাঁ ফ্রেন্ড বা এমনি নর্মাল আপনার কথাবার্তা বলেন, যেমন আপনি হপলিশ, হ্যাঁ প্লয়েড, যদি প্লয়েড বলতেন তাহলে কন্টেনজিনিয়ার জাগেন বা ইস কোনটে বা যে ডারফিশ ফাগেন, মনে আছে এগুলা, এগুলা ইউজ করে বলছিলাম। জি ভাই, এরকমই হবে যে কন্টেনজি মিয়া জাগেন অথবা কন্টেনজি মিয়া কন্টেনজি ভিজেন এরকম, বা হচ্ছে ইস ইস কান নিস বা ইস ভিস ইস ভাইস নিস, হুম, হুম। তার এরকম করে এরকম হাবজাত ইউজ করা যায় এখানে, ভালোই হয়। আর কি আমি এটাই বলেছিলাম যে বারবার ইস মোস্ট বেসে না দিয়ে আপনি বিভিন্ন আপনি এটা ধরে সেন্টেন্সের আগে সিচুয়েশনটা বুঝবেন, হ্যাঁ সেন্টেন্সটা সিচুয়েশন বুঝে তারপর আপনি একটা ওইটা ডিপেন্ড করে ওইটা আপনি কার সাথে কথা বলছেন, হ্যাঁ। যে বন্ধু জি বান্ধব ভাই। বলেন তাহলে আপনি নর্মাল একটা হাউস নিতে পারেন, আর যদি মনে হয় না আমি সম্মানের লোকের সাথে কথা বলছি তাহলে আপনি ওইটা ফপলিশ বা পোলাইটলি বা ওইটা বলতে পারেন, ঠিক আছে, এটা আপনি বলতে পারেন। তাহলে ভাই এটা কন্টেনজি মিয়া জাগেন দিয়েই করেন ভাই, সমস্যা নেই। Konnten Sie mir sagen, wo? Konnten Sie bitte mir sagen? তা ভাইয়া ওই যে উমলাউটটা দেন কেমনে কিবোর্ডে? আচ্ছা অমলাউটটা দিয়ে আমাদের এখানে এটা ইংলিশ কিবোর্ড আছে, হ্যাঁ এখানে ডয়েস কিবোর্ড করে নিতে হয়, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। কিভাবে এটা কিবোর্ড কিবোর্ড টাচ করেন? ওটা এখানে ইংলিশ, ওইখানে চাপ দিলে অনেক ল্যাঙ্গুয়েজ পাবে না, এখানে ডয়েস সিলেক্ট করে দিবেন, কোনটা যে বিটে আর Mir sagen, তারপর বলেন wann wir die Party machen. গান বিয়ার। Die Party machen. গান বিয়ার দি পার্টি মাখেন, মাখেন যদি বিয়ার হিসেবে মডেল বাজিস করতে পারেন আর বলেন মাখেন ও নেম হপলিশ, এটা প্লয়েটলি। আবার পোলাইটের মধ্যে আরেকটা জিনিস বলছিলাম যে পোলাইটের মধ্যে ডু ইউজ করা যাবে না, যেমন কন্টেস্ট ডু। ডু করলে তো হ্যাঁ বলতে পারেন, বাট যেহেতু পোলাইটলি বলতেছেন তার মানে আপনি সম্মানের লোকের সাথে বলছেন, হ্যাঁ জি ফর্মটা ইউজ করবেন। তবে ভাই যে পার্টি টাটিতে ডু ইউজ করাই যায়, কারণ হচ্ছে পার্টি টাটি তো মূলত বন্ধুদেরকেই জিজ্ঞেস করবো, সো কেন, হ্যাঁ অবশ্যই আপনি কেন করতে পারবেন না, অবভিয়াসলি পারবেন, হ্যাঁ। তারপর জি ফ্রাগেন আমি কি আপনি জিজ্ঞেস করতে পারেন, তারপর আপনি কিছু বললেন। মে আই অ্যালাউ টু আস্ক ইউ? আচ্ছা যাই হোক, এটা কি ক্লিয়ার এই ফাঁকে থেকে কিভাবে ইনডাইরেক্ট করতে হয়? হ্যাঁ। আচ্ছা জি ভাইয়া। ইয়া ইয়া ওকে, সি আর গুড। ইয়া এবার আমরা
ইনডাইরেক্ট ফ্যাগে যাচ্ছে মিট ইয়া নাই না, এটা আমরা করব ইয়া নাইনটা করবো। ইয়া নাই। হ্যাঁ, দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা করছিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলাতে পারেন, এমনি আবার তো টাইম লাগে না, যে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি। ইয়া নাইন ফাগে মিট অফ এটাকে আমি কোথাও লিখছি? এটা আমি কন্ট্রোল সি কোথা থেকে দেবো? আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, এখন পর্যন্ত আমরা যেগুলা নিয়ে ফাগে বা ইনডাইরেক্ট যেগুলা করছি এগুলার উত্তর আমরা হ্যাঁ বা না হ্যাঁ দিয়ে মানে এক কথায় দিতে পারি না। ঠিক আছে, এগুলার উত্তর আমরা এক কথায় দিতে পারি না, কিন্তু আমরা এখন করবো ইয়া নাইন ফ্রাগে মিট হবে যেগুলো আমরা এক কথায় এগুলা উত্তর দিতে পারবো। ধরেন আমি সেন্টেন্সটা দেখেন, ধরেন যে আপনি আপনার ফ্রেন্ডের যায় মানে স্কুলে যা আপনি বাসা থেকে বের হয়েছেন, স্কুলে যান আর আপনার ফ্রেন্ডের বাসায় যাই বলছেন যে গেস্ট টু হোয়াইট ইন দি স্কুলে, আজকে কি তুমি স্কুলে যাবে? এটা কিন্তু এটা কিন্তু আমরা গেস্ট টু, মোস্ট। আচ্ছা আচ্ছা দেখেন আমি আগে শেষ করতে, লেট মি ফিনিশ। আচ্ছা স্যার। গেস্ট টু হোয়াইট ইন দি স্কুলে, আজকে তুমি স্কুলে যাবে বলতে প্রশ্ন বলে না, আজকে তুমি স্কুলে যাবে। ও কিন্তু এক কথায় বলতে পারে ইয়া হ্যাঁ বা নাই, যাবো বা যাবো না, এক কথা কিন্তু শেষ করতে পারে। শেষ করতে পারে কিনা? হ্যাঁ। ওকে, হ্যাঁ পারবে। এখন আপনি এটার সাথে অফ যদি কানে অফটা যাদের নেবেন, যারা যদি অফ ইউজ করতে চান তাহলে একটা হাফ চার্জ নেবেন। হ্যাঁ আমরা কানস টু মিয়া জাগেন, তুমি কি বলতে পারো এরকম? হাফ চার্জ কানস টু মিয়া জাগেন অব ডু অবজেক্ট অব টু heute die Schule পিছনে পিছনে বলতে চাচ্ছিলেন না? কিন্তু যে কোনো একটা নর্মাল একটা হাফ চার্জ নেন, ধরেন যে আপনি জানেন না আপনার বন্ধু স্কুলে যাবে কি না, তাহলে আপনি এটা বলেন যে আমি জানতে চাই বা আমি জানি না। তো ইস মোস্টে ভিজন দিয়ে তো বলা যায়। হ্যাঁ হ্যাঁ, যে কোনোটাই আপনি সহজ করে নেন, কখনো কঠিন করে ভাববেন না, সবসময় ইস মোস্টে ভিজন অব অব ডু হয়টে ইন দি শুলে গেস্ট। মোস্টে ইস মোস্টে ভিজন অব ডু হয়টে ইন দি শুলে গেস্ট। ভাইয়া এই জায়গায় তো আমি জানতে চাচ্ছি যে আসে, তাই না? এরকম না নাকি? ইফ এটা বাংলা sentence কি আচ্ছা হবে? ইফ যদি তুমি আসো স্কুলে।
আচ্ছা দেখেন, ইস মোস্ট বেসেন না, আমি জানতে চাই, হ্যাঁ আমি জানতে চাই অব ডু হয়তো ইন দি স্কুলে গেস্ট, হ্যাঁ তুমি আজকে স্কুলে যাবে কিনা, হ্যাঁ তুমি আজকে স্কুলে যাবে কিনা। আপনি জানেন না কিন্তু, হ্যাঁ আপনি যাই তার এটা আপনি বন্ধুর কাছে প্রশ্ন করছেন যে গেস্ট ডু হয়তো ইন দি স্কুলে, আজকে কি তুমি স্কুলে যাবে। ও এখন ওই যে তারপরে তারপরে আপনি এটা ইয়া নাইন মিট অফ দিয়ে জিজ্ঞেস করছেন যে প্রশ্নটা বড় করে ইস মোস্ট বেসেন, আমি জানতে চাই অব ডু হয়তো ইন দি স্কুলে, আজকে তুমি স্কুলে যাবে কিনা। বুঝতে পারছেন? Yes, জি। আচ্ছা, যে কোনো বা ইস বাইস নিস্ট আমি জানি না, হ্যাঁ অব ডু হয়তো ইন দি স্কুলে গেছে, তুমি আজকে স্কুলে যাবে কিনা। যদি বলেন আছে। ধরেন আপনি দোকানের পর আড্ডা দিচ্ছেন, না আপনার আড্ডা দিচ্ছেন, এখন আপনি ফোন দিয়ে আপনার বন্ধুরে বললেন যে কমস টু ইয়েটস হিয়ার, তুমি কি এখন এখানে আসবে। কমস টু ইয়েটস হিয়ার, তুমি কি এখন এখানে আসবে, প্রশ্নবোধক, হ্যাঁ। ভাইয়া এখানে ভাইয়া এখানে অফ দিয়ে কি বুঝাইছে? ইফ নাকি যে? মানে যে কি না, হ্যাঁ অফ এমনি নর্মালি ইফ বা হুইন বেন হুইন ইউজ হয়, কিন্তু এখানে দেখেন আসবে কি না, হ্যাঁ কি না, তুমি আজ স্কুলে আসবে কি না। বুঝতে পারছেন? আপনি জানেন না কিন্তু, হ্যাঁ স্পষ্ট পেয়েছেন, হ্যাঁ আমি জানতে চাই, তার মানে আপনি জানেন না। অফ ডু হয়টে ইন দি স্কুলে গেস্ট, হ্যাঁ তুমি আজ স্কুলে যাবে কিনা। ক্লিয়ার? জি। দেখেন পরেরটা দেখেন, যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা অর্থ জানি, এভাবে আমি দাঁড় করাবো, তাহলে আপনি কোনো সেন্টেন্সের অর্থ দাঁড় করাইতে পারবেন না, মিল করাইতে পারবেন না, ঠিক আছে। দেখেন যে আপনি দোকানে পর গেছেন, মানে আড্ডা দিচ্ছেন, এখন আপনার বন্ধুর ফোন দিয়ে বলছেন যে কমস টু ইয়েটস হিয়ার, তুমি কি এখন এখানে আসবে, তুমি কি এখন এখানে আসবে, প্রশ্নবোধক, হ্যাঁ। তখন আপনার বন্ধুর রিয়াকশন কি হতে পারে, বা তখন না বন্ধুর রিয়াকশন পরে এখন আপনার। আচ্ছা, ইয়া ওরা ইসফ্রাগেমিস মানে কি? ইসফ্রাগেমিস মানে কি আমি ভাবছি, এরকম না? হুম, আগে মিশ মানে ভাবছি। আমাকে নিস, হ্যাঁ রিফ্লেক্স। নিস মানে কি, এটা রিফ্লেক্সিভ, হ্যাঁ আমি ইসফ্রাগেমিস অফ ডু ইয়ার্স হিয়ার বিস্ট। হেয়ার হেয়ার বি। চরম একটা সেন্টেন্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেন, আবার বলেন। হ্যাঁ ভাই বললাম চরম একটা সেন্টেন্স হয়েছে। হইস না কেন, এটা হাফসার তো মিল পড়ে নাই, এন্ড দেন এটা একটু লিখে দিন তো চ্যাট বক্সে। ইয়া কমস মানে একটু জুম করেন, জুম করবো। একটু জুম করেন। ঠিক আছে না, বেশি হয়ে গেছে। এবার এবার ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা আপনি কি যে বলছেন ইস ভাগে, ইসফ্রাগেমিস। এটা তো হলো না, ইস ভাগে মিশ আপনি জিজ্ঞেস করছেন ইসফ্রাগেমিস ইস হবে না। ভাগে মিশ মানে কি আমি আমাকে ভাবছি, আর এটা আপনি বলছেন যে তোমার বন্ধুকে বলছেন যে তুমি কি এখন এখানে আসবে, তাহলে তুমি কি এখন এখানে আসবে। তো আপনি এটাই বললেন ইস বাইস নিস্ট, আমি জানি না, বা ইস বিন নিস্ট সিসার, আমি আই এম নট শিওর, হ্যাঁ আই এম নট শিওর অফ। অফ ডু হ্যাঁ ইয়ার্স হিয়ার কমস। তুমি এখন এখানে আসবে কিনা, হ্যাঁ? বুঝতে পারছেন? বুঝলেন?
এখানে ইস মোস্ট এফিশিয়েন্ট দিয়ে বেশি ভালো হচ্ছে, ইস হ্যাঁ, মোস্ট এফিশিয়েন্ট আপনি এনি অফ হাউস, ডু এর থিয়ার কমস। বাস আমি এটা বুঝাচ্ছি যে আপনি একটা হাউস বারবার ইউজ না করে এখন এই আছে তো ধরুন ich bin nicht sicher, হ্যাঁ, I am not sure, হ্যাঁ, ob du kommst, I am not sure, আমি জানি না, আমি শিওর না তুমি এখন এখানে আসবে কিনা। আর কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবেন, বা যদি আমি বলি যে আরেকটা আমি মানে, ভাইয়া এই জায়গায় ওই দূর জায়গায় জি হয় না, মানে আমি জানি না যে সে আসবে কিনা, এভাবে হয় না? হ্যাঁ কেন হবে না, অবশ্যই হবে। আমি এখানে তো ভার্ব কনজুগেশনটা চেঞ্জ হবে শুধু। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট বলতে তো শুধু ডু না, আপনি যে কোনো কিছু, হ্যাঁ, রহিম করিম, রহিম করিম নিলে ইয়ার ইউজ করবেন না, যে শাইলা রহিমা বা যে কোনো নাম নিলে জি ইউজ করবেন। এখানে দেখেন আমি স্ট্রাকচারটা দেখেন দিছি, স্ট্রাকচার হাউজার্স ও প্লাস সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট যে কোনোটাই হতে পারে, ঠিক আছে, ভার্ব শুধু সাবজেক্টের সাথে ভার্ব কনজুগেশনটা রাখবেন, ঠিক রাখবেন। ইজ দ্যাট ওকে? ইয়া ওকে। ওকে, গুড আনসার। আচ্ছা দাঁড়ান একটা নাম দিয়ে ইউজ করি আমি। করিম মার্ক না, আচ্ছা সরি এটা মার্ক, মার্ক ক্লিয়ার হয়তো ডি আর ভাই সে কি আজ কাজ করবে, সে কি আজ কাজ করবে আপনি কিন্তু জানেন না, আপনি কারো জিজ্ঞেস করছে না, বা আপনি জানতে চাচ্ছেন যে সে কি আজ কাজ করবে, আপনি ভাইস জানতে, ডু দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাইস ডু, হ্যাঁ দিতে পারো। ভাইস ডু অফ এর heute die Arbeit macht। হুম হুম, অনেক সুন্দর বলছেন। বা ভাইস হ্যাঁ, তুমি কি জানো, হ্যাঁ তুমি কি জানো, কবে আর হয় যেটি আরবাইট মার্ক, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বলছেন। সবাই কি ক্লিয়ার? আমি কি পরবর্তী টপিকে যাব? জি ভাইয়া, নেক্সট টপিকে যেতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা গ্রামার আছে না, ওয়ার্ডস আনগ্রাবেল প্রিপোজিশন। আচ্ছা এখানে আরেকটা ওয়ার্ডস আনগ্রাবেল প্রিপোজিশনস, হ্যাঁ, লোকাল মানে ওয়ার্ডস মানে প্লেস, হ্যাঁ, অবস্থান বা দিক বোঝায়, হ্যাঁ, এমন কিছু প্রিপোজিশন আছে, অবস্থান বা দিক বোঝায় এমন কিছু প্রিপোজিশন আছে।
দেখেন অর্থ আনগাভেন প্রিপোজিশন কি, আন ফর বাই না, এটা বলছিলাম যে আন ফর বাই পাশ দিয়ে না, কোনো কিছু পাশ দিয়ে যাওয়া। যদি বলি যে আহ, মানুষ, আচ্ছা এটা দেই এক্সাম্পল দেই। দেখেন আন ফর বাই পাশ দিয়ে না, ডিমেনশন কমেন আন্ডার কিরসে ফর বাই, হ্যাঁ মানুষ কিরসা, কিরসা যে গির্জা, হ্যাঁ? মানুষ গির্জার পাশ দিয়ে আসে, হ্যাঁ কমেন আসে। হুম? আর যদি আমি বলি যে আমি রাস্তার পাশ দিয়ে যাই, আছেন কেউ? প্রথমে মানে সেন্টেন্স রাস্তা যদি আমরা পাস করি তাহলে তো ফর বাই হবে, তাই না? পাশ দিয়ে, আমি বললাম আমি রাস্তার পাশ দিয়ে যাই, হ্যাঁ ফর বাইটা যে তাহলে বিশ বিশ হবে। বিশ কে পাশ দিয়ে, পাশ দিয়ে বিশ ও পাস দিয়ে তাহলে আন নাকি এরকম? এই যে ফর বাই, আন ফর বাই এটা ইউজ করে বলেন না, আমি দেখেন ইউজ করছি। আন ফর বাই যে পাশ দিয়ে, এই যে ওয়ার্ডস আনগাবে না, এটা লোকালিটি প্রিপোজিশনে ডিমেনশন কমেন আন, এই যে আন ডিয়ার কির সে ফর বাই, মানুষ গির্জার পাশ দিয়ে আসে, হ্যাঁ কমেন মানুষ গির্জার পাশ দিয়ে আসে। সেম আপনি এভাবে বলতে পারেন, আমি রাস্তার পাশ দিয়ে যাই, বা আমি গির্জার পাশ দিয়ে যাই। হ্যাঁ অলরেডি একজন লিখছে, অলরেডি इश गे है কি লিখছে, ইশ গে হে, দাস কি লিখছে, ইশ গে আন্ডার স্টাসে পড়বা, হ্যাঁ আমি রাস্তার পাশ দিয়ে, আমি রাস্তার পাশ দিয়ে যাই, হ্যাঁ খুব সুন্দর।
রাজা সালমান লিখছেন ডি সুপ ডিয়ার সুপ ফার্ট and their start for by হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর লিখছেন আপনি বলতে পারেন। আমি শুধু নর্মাল কনজাংশন দিয়ে আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে হয়তো বা স্ট্যান্ডার্ড ইউজ করলে সবাই আপনারা ধরতে পারবেন না, ক্লাস তো সবার উদ্দেশ্যে, হ্যাঁ, এই জন্য আমি নর্মালি ইস বা এমনি ডু ফর্ম জি ফর্ম ইউজ করে ধরে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। আবার যদি কেউ একজন বলবেন যে আমি হম হ্যাঁ বিল্ডিংটা গিয়ে বয়টা আমি ডি গিয়ে বয়টা আমি বিল্ডিং এর পাশ দিয়ে যাই, নেটওয়ার্কের সমস্যা, আমার কথা কি বোঝেন ক্লিয়ার? আপনারা অনেকে দেখলাম মেসেঞ্জারে চ্যাটে লেখালেখি করছেন, যদি ক্লিয়ার হয় তাহলে মুখে রেসপন্স করতে পারেন, একজন লিখছেন। আচ্ছা তার ফরবাইটা দেখলাম অনেকে চ্যাটে লিখছে, তার মানে ফরবাইটা বুঝছে না, আহ, বীজ দিয়ে করতেছে, বীজ সুরা আছে পর্যন্ত না, যদি বলি যে আমি এখন মার্কেট পর্যন্ত যাব তাহলে কি হতে পারে? আমি এখন না, yes, listen, mark, Ich gehe bis zu den Markt. এটা অনেক সুন্দর বলছেন। যদি বলি আমি এখন সিনেমা পর্যন্ত যাব, Ich gehe bis zu das. যদি বলি আমি এখন বাড়ি পর্যন্ত যাব, আচ্ছা, সুদাস কিনো হবে নাকি সুম কিনো হবে? এটা সোম কখনো হয়, আর সৌদি আর কখনো হয়। কিনোর কিনোর আর্টিকেলটা বলেন আগে। কিনো Das Kind. আর্টিকেল দাস, এখন হচ্ছে এটা কি বলে, ডাটিবে গেলে তো ডেমই হবে, মানে তাহলে তো ডেম হবে, ডেম হলে হ্যাঁ হ্যাঁ ডিয়ার ছিল না, ডিয়ার থেকে সোম হবে, হ্যাঁ। যদি বলি আমি মানে এখন দাস থেকে সুম হবে। হ্যাঁ Duto dative preposition. হ্যাঁ এই সুদেম থেকে এই 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 ডাসের ক্ষেত্রে কি দেম না, আর নয়টুমের ক্ষেত্রে নয়টুমার মাস্কুলিনের ক্ষেত্রে দেম না, ডিয়ার এর থেকে জন্যই বললাম, হ্যাঁ। ভাইয়া বলছিল সুদাস কিনো, যার জন্য আমি হ্যাঁ বললাম হ্যাঁ সুম হ্যাঁ কিনো হবে। আমি ওই ভাইয়ের আর আমার নেটওয়ার্কের সমস্যার জন্য তার কথাটা আমি স্পষ্ট বুঝতে পারি না, হ্যাঁ। আচ্ছা যদি বলি আমি বাড়ি পর্যন্ত যাব বা আমরা বাড়ি পর্যন্ত যাব, Ich gehe jetzt bis zum Hause. nach Hause. Bis zum nach Hause. Ne? Gehe bis zum nach Hause. সোম না, হ্যাঁ সোম, হ্যাঁ Zum. হ্যাঁ। আচ্ছা আর ডোরস হচ্ছে দ্রো, হ্যাঁ দো, হ্যাঁ, যেটা ভিতর দিয়ে বা মধ্য দিয়ে, হ্যাঁ ডোরস। যদি বলি যে আমি আমরা পার্কের মধ্যে দিয়ে যাব, পার্কের মধ্যে যে যাইতে হলে তো আমি ডুয়ার্স ইউজ করবো।
Wir, Ich, äh, wir gehen gehen. durch im Park. ডুয়ার্স না ডোরস, হ্যাঁ ডোরস বলে বিয়ার কে হ্যান Durch. বলেন ডোরস Wir gehen durch in die Park. Ja, im Park. বিয়ার পার দেয়ার দেন হ্যাঁ দেন পার্ক, হ্যাঁ Oh, durch তো accusative preposition. হ্যাঁ হ্যাঁ একদম মনে ছিল না। ডিয়ার পার্ক থেকে ডেন পার্ক। গেগেন উপর, হ্যাঁ এটা হচ্ছে মুখোমুখি, হ্যাঁ অপোজিট, মুখোমুখি না মুখোমুখি না খুবই das handelt wie গেগেন উপর ল্যাপটপ। দেখেন মোবাইল, এটা হ্যান্ডেল লিখা মোবাইলটি ল্যাপটপের মুখোমুখি অবস্থিত, হ্যাঁ না, বিপরীত দিকে, হ্যাঁ মোবাইলটি ল্যাপটপের বিপরীত দিকে, হ্যাঁ অবস্থিত, অপোজিট। যদি আমি বলি যে কম্পার্ট কম্পিউট বইটি বইটি যে টেবিলের অপোজিটে অবস্থিত, একজন কি এটা das Cafe liegt gegenüber der Schule, হ্যাঁ ফের দিছেন রাজিয়া সুলতানা বইটা 22। বলেন বলেন আবার এটি রাস্তার অপোজিটে অবস্থিত। Das Haus liegt gegenüber, äh, gegenüber dem Straße. না, বলছে যে বাড়িটি রাস্তার অপোজিটে অবস্থিত, বাড়িটি রাস্তার Raster. আবার বলেন প্রথম থেকে। Das Haus liegt, হাউসে না তো, হাউস, হ্যাঁ ডাস হাউস, das Haus. Das Haus liegt äh, gegenüber der Straße. হ্যাঁ দেয়ার স্টাস ওকে। যদি বলি যে মার্কেটটি বিল্ডিং এর অপোজিটে অবস্থিত, Hm. Der Markt liegt gegenüber dem Gebäude. যে Oh, das Gebäude, dem Gebäude. আচ্ছা, dem Gebäude, হ্যাঁ। না, হ্যাঁ কি বয়টে এই ক্লিয়ার। আচ্ছা কি নেটওয়ার্ক কি সমস্যা কি আমার এখানে না আপনাদের এখানে? আজকে দেখছি বিষয় চ্যাট লিস্টে রেসপন্স করছেন।
আমাদের সবার চ্যাট করা অভ্যাস, তো এই জন্য সবাই চ্যাট করে। আচ্ছা, এই জন্য সবাই সমস্যা নাই বলতে পারেন, তবে যদি কথা ক্লিয়ার শুনতে পান তাহলে মুখে রেসপন্স করার চেষ্টা করবেন। আমি আইনসের ক্লাস নিলে ওদের আমি আটকাইতে পারি না, হ্যাঁ, ওদের আমি আটকাইতে পারি না, কেউ একজন একজন বলো, সবাই মিলে বলে ওঠে। তখন সবাই মিউট করছি, সবাই যখন মিউট করছি তখন সবাই দিয়ে যখন বলছে আপনারা এখন চ্যাটে আর কি আপনাদের মতামত শেয়ার করেন। আইনসে মানে কোন চ্যাপ্টারে এখন আছে সবাই? আমরা এখন আমরা এখন ক্যাপিটাল জেক্স এইটা। সিক্স না, হ্যাঁ, মেবি সিক্স না। এই যে ক্যাপিটাল দেখেন, ক্যাপিটাল লিখে নিয়েছিলাম, দেখছেন? জীবন। হ্যাঁ, সিভেন ক্যাপিটাল। জিবেন। আচ্ছা ভাই, আনফাঙ্গেন না বলে স্টার্টেন বলা যায় না? স্টার্টেন। হ্যাঁ, আবার বলেন নকল। আনফা এটা আনফাঙ্গে নিয়ে শুরু করে, আনফাঙ্গে না, ইস মোস্ট ইয়ার্স ফাঙ্গে আনা, আনফাঙ্গে না বা ইস ফাঙ্গে ইয়ার্স আনা, আমি এখন শুরু করছি। এই আনফাঙ্গেন না বলে স্টার্টেনও তো বলা যায়। স্টার্টেন কই শুরু করছি? স্টার্টেন না এমনি এটা স্টার্টেন নামে কই ভার্ব, আমি কই শুরু আনফাঙ্গেনি তো, এটার পার্টিসিপস হয়ে আনগে ফাঙ্গেনি, সবসময় তো এটাই পেয়েছি। আর বাকিরা কি স্টার্টেন পাইছেন বা স্টার্টেন পড়েন? স্টার্টেন আমি দেখলাম জার্মানরা স্টার্টেন ওয়ার্ডটা ইউজ করে আনফাঙ্গেন না বলে। জি ভাই, এটা ভার্ব আছে, স্টার্টেন মানে শুরু করা, কিন্তু আনফাঙ্গেনের সাথে আমরা পরিচিত। দেখেন, নেটিভদের সাথে আমাদের কিন্তু তুলনা করলে হবে না। নেটিভরা ইউজ করছে থাকতে পারে না, কিন্তু অবশ্যই, যেমন ধরেন আমরা কিন্তু আর মাখেন না, মাখেনের টুন, টুন একটা বার্তা আছে জানেন? টুন, হ্যাঁ, ডু, টুন মিন্স ডু। টুন না, যে আমরা বলে এস টুট মিয়ার লাইট না। ওরা যেটা বলতেছে আরে ওরা এরকম কোনো ভার্ব নাই, একটা আছে না, আরে এটার নাম কি পণ্ডিত না, অনেকে কয়েকজন পণ্ডিত। আছে, আপনি বলবেন যে সরি তুই সরে সরি, ওই জায়গা নাই, ওই না, খুলবো না খুলবো না খুলবো না খুলবো না খুলবো না।